আমরা চাই হিন্দুরা যখন মসজিদে আজান দিবে মুসলিম ভাইরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, যখন মন্দিরের ঘন্টা বাজবে হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে পূজা করবে। এই হচ্ছে আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতিকে যে ভাঙার চেষ্টা করবে তাদেরকে কিভাবে দমন করতে হয় সেটা আমরা জানি। এবং আপনাদের বক্তব্য শুনলেন, আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখে বক্তব্যটা শুনে আপনাদের কি মনে হচ্ছে আপনারা বলুন তো। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। এই ভিডিওর মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে একজন বিধায়ক, একজন মুসলমান বিধায়ক হয়ে সে বলছে যে কি হিন্দু সম্প্রদায়ের মানুষ মসজিদে আজান দেবে এবং মুসলমান নামাজ পড়বে। এবং শুধু তাই নয়, তারা বলছে যে এটা যে মানে কি আমরা যে ধর্ম যার যে উৎসব সবার, এই বলে মানে কি কিছু কথা তুলে ধরলো। তো আপনারা প্রত্যেকে বলুন, যে বক্তব্যটা দিয়েছে, যে বক্তব্যটা তুলে ধরলেন একজন বিধায়ক, কিন্তু সে কিন্তু জানে না যে মুসলমান মানে মুসলমানের মসজিদে মুসলমানের কথা বলতে গিয়ে, মুসলমানের কথা না বলতে গিয়ে সে হিন্দুর কথা মাথায় এসে গিয়েছে। কিন্তু এই যে কথাটা বলল, কথাটা মানে কি বলাটা কত অন্যায় বলুন তো। এরকম মানে কি আমরা আশা করছি না যে কোনো বিধায়কের মুখে যে এই রকম মানে কথা বাহির হবে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আজান দেবে, মুসলমান গিয়ে নামাজ পড়বে। আমি প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে দেখুন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, যা ধর্ম নিয়ে সুরসুরি দিবে, যা ধর্মকে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা যেটা দরকার সেই কাজগুলো না করে, যেগুলো আমাদের প্রয়োজন সেইগুলো না করে, মানে কি যে যারা ধর্ম নিয়ে যারা কথা বলবে তাদের কথা একদম আমাদের শোনা চলবে না। আমাদের একটা কথা আমি বলি, অকব সম্পত্তি, যে মুসলমানের অকব সম্পত্তির জন্য আজ আলেম ওলামা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান যেভাবে মিছিল করেছেন, যেভাবে বক্তব্য দিয়েছেন, বলেছেন, কিন্তু আজ যে দুর্ভাগ্যের বিষয় হলো যে ব্যক্তি বলছে তার সম্প্রদায়, তার মানে তিনি যে কথাটা বললেন, এবং মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে কি যে আপনার ওয়াকফ সম্পত্তির জন্য যে মানে মিটিং যদি করে আমার চেয়ে দুশ্মন কেউ হবে না, যদি মিটিং যদি করতে হয় দিল্লিতে গিয়ে করো। কিন্তু এখন খবর যেটা পাওয়া যাচ্ছে যে আপনার উমরি পোর্টালের মধ্যে যে ওয়াকফ সম্পত্তি যেগুলো আছে সেইগুলো মানে রেজিস্টার করতে হবে, এবং মানে কি যে খতিয়ানগুলোকে মানে কি 1 নম্বর মানে কি আপনার ওই উমরি পোর্টালের মধ্যে আনতে হবে। তো আনতে গেলে যে অনেক কাগজের কথা বলা হচ্ছে, অনেক করার কাগজের কথা বলা হচ্ছে, তো অতগুলো কাগজ মানে জোগাড় করা খুব মুশকিল। এবং এখানে বলা হচ্ছে যে এখানে যে সম্পত্তিগুলো অল্প সময়ে টাইম দেওয়া হয়েছে, বিল পাস হয়ে গিয়েছে, তাহলে এবার আমাদের সম্পত্তিগুলো সব যেতে চলেছে। কিন্তু বলুন তো কটা নেতা, কটা এমপি এমএলএ মুসলমানের কটা মিছিল করেছে, কত জায়গায় প্রতিবাদ করেছে? কেউ প্রতিবাদ করেনি, কেউ কোনো প্রতিবাদ করেনি, কেউ কিছু মিছিল করেনি, কোনো কিছু করেনি। তাহলে আপনারা বলুন, তাহলে মুসলমানকে নিয়ে কিভাবে এরা মানে ঠগাচ্ছে, কিভাবে এরা মুসলমানকে পুতুলের মতো মানে পাই করে মানে কি ঘুরিয়ে মুসলমানকে ঠগাচ্ছে, একটু দেখুন তো। আজ যারা বলে যে মুসলমানদেরকে নিয়ে যা রাজনীতি করছে, আজ দীর্ঘদিন ধরে মুসলমান আর ভোট দিয়ে আসছে, দীর্ঘদিন ধরে মুসলমান রাজনীতি করছে, মুসলমানের জন্য কটা কি করেছে একটু বলুন তো, হিসাব করুন তো। কোনোদিন করতে পারবেন না, কোনোদিন কেউ বলতে পারবে না। কিন্তু আজ দেখুন রাস্তাঘাট, আজ মানে কি চিন্তা করুন, সব জায়গাতে একটু পর্যবেক্ষণ করুন, দেখুন প্রত্যেকটা জায়গাতে রাস্তাঘাট আর হচ্ছে না। রাস্তাঘাটের মানে কি খুবই মানে কি সমস্যা, চলাফেরা খুবই অসুবিধা মানে কি হচ্ছে না। এখন এইগুলো তদন্ত কেউ করছে না। কিন্তু এখন যে কথাগুলো আমাদের সামনে বলেছে, যে কিছু কিছু কথা ইসলামিক অনুযায়ী যে কথাগুলো বলেছে, সেইগুলো একদমই মানে কি যে এখানে ঘৃণার মতো কথা, সেইগুলো আমরা ধিক্কার জানাই। অসীম সরকার আজকে যে কোরআনের সম্পর্কে যে কথাগুলো বলেছে,
900টার উপরে এফআইআর হলো, এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করলো না। আজ যদি কোনো আলেম ওলামা, কোনো মুসলমান, যদি কোনো সম্প্রদায়ের মানুষ যদি কিছু বলে ফেলতো, তাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে লাগতো, কিন্তু আজ মানে বড় দুর্ভাগ্যের বিষয় যে তাকে গ্রেপ্তার করলো না। তা আজ পরিযায়ী শ্রমিকরা যে মার খাচ্ছে অন্যান্য রাজ্যেই, আজ যদি অন্যান্য রাজ্যে যে মার খাওয়ানো হচ্ছে, তাহলে সেইগুলো যদি আজকে আমাদের মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি স্টেপ নিতেন যে আমার এলাকায়, আমার মানে কি পশ্চিমবাংলায় যে পরিযায়ী শ্রমিক যারা ও মানে কি আছে, যে মানে কি আপনার উত্তরপ্রদেশ থেকে শুরু করে, আপনার উড়িষ্যা থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, মানে যারা মারছে, বিহারের লোক, যারা ঝাড়খণ্ডের লোক, উড়িষ্যার লোক, যারা পশ্চিমবাংলা আছে, তাদেরকেও আমরা মানে কি তাদের কষ্ট দেবো, বা তাদেরকেও আমরা এখানে ব্যবসা করতে দেবো না, তাড়িয়ে দেবো, এইরকম যদি মানে কি হুঙ্কার যদি দিত, কি মানে তাহলে কি এই জিনিসটা ঘটতো? কোনোদিনই ঘটতো না। আজ ধর্ম নিয়ে রাজনীতি, আজ মুসলমানকে সবসময় মারছে, মুসলমান মহিলাদেরকে সবসময় কষ্ট দিচ্ছে, ট্রেনের রাস্তায় গিয়ে মানে কি নিরাপদ নেই, প্রত্যেক জায়গাতেই মানে মুসলমানের প্রতি আক্রমণ করা হচ্ছে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি বলতেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বক্তব্য দিতেন যে মানে কি যে কোনো ধর্মের প্রতি আঘাত করা যাবে না, কোনো মানুষকে মারা যাবে না, এইরকম যে কোনো ধর্মের প্রতি ইঙ্গিত করে কোনো মানুষকে কষ্ট দেওয়া, বা মানে কি রাস্তাঘাটে কোনো মানে মুসলমান বা কোনো ধর্মের মানুষকে কেউ কিছু মানে কি বলা অধিকার নেই, এই রকম কথা যদি বলতো, প্রশাসনকে যদি বলা হতো, তাহলে কি এই জিনিসটা ঘটতো? কিন্তু ঘটছে না, এইগুলো করছে না। এই জন্য মুসলমানের প্রতি মানে কি দিন দিন কিছু আরএসএস বিজেপিদের মানে কি যে এরা মুসলমানদেরকে মানে কি আক্রমণ করছে, আর এই আক্রমণে এদের ফায়দা লুটছে, এদের মানে কি ফায়দা, এদের মানে কি ভোট পাবে বলে এই ফায়দা লুটাচ্ছে, যাতে সব মুসলমান ভোটগুলো যেন মানে পাওয়া যায়। এই জন্য মুসলমানকে নিয়ে শুধু ব্যবহার করছে, কিন্তু মুসলমানকে নিয়ে কোনো কিছু করছে না। তা আমি বলবো, যে ব্যক্তিটা এই কথাটা বলেছেন, তা আমি বলবো যে সে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে কি জানি না, কিন্তু এই কথাটা বলা কিন্তু উচিত হয়নি, এটা অন্যায় হয়েছে কথাটা। তাই আমি বলবো এই কথাটা বলা আমার ওই চাচার কিন্তু উচিত হয়নি। তিনি একজন এমএলএ হয়ে আছেন, আমি বলবো কথা যখনই বলবেন একটু মেপে কথা বলবেন, এবং যাতে মানুষের কাছে যেন ঠগে যেন না যাওয়া হয় সেইভাবে বক্তব্য দেবেন, তাহলে আপনার অসুবিধা হবে না, আপনার উপকার হবে। তাই কথা বলতে গেলে সব সময় মেপে কথাটা বলার চেষ্টা করবেন। আমি প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক করুন, এবং প্রত্যেক মানুষের কাছে বলবো যে আপনারা সম্প্রীতি বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেভাবে একে অপরের প্রতি ভালোবাসা মহব্বত করে থাকি, সেইভাবে আমরা একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা দিয়ে থাকবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুক, বিভিন্ন বালা মুসিবত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক।